আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে নতুন সরকার একটা সদ্য ক্ষমতায় এসেছে, তাদের পুলিশ প্রশাসন সক্রিয় থাকবে, সজাগ থাকবে, নাগরিকদের কাছে এটাই প্রত্যাশিত, তারা এটুকুনি প্রত্যাশা করে। কিন্তু একটা নতুন সরকার আসতে না আসতেই যদি একটা নাবালিকার সঙ্গে এরকম একটা চরম বিভৎস নৃশংস ঘটনা ঘটে, তখন আইন শৃঙ্খলা কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আসে। বারুইপুরের ঘটনার সঙ্গে সরাসরি ডিম থেরাপির একটা যোগ রয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে কিভাবে এই যোগ রয়েছে, তাহলে একটু ব্যাখ্যা করে বলছি। নতুন সরকার আসার পর যেভাবে রাজ্য জুড়ে ডিম থেরাপি চলছে, তাতে কোথাও গিয়ে নাগরিকদের একাংশের মনে এই ধারণা জন্মেছে যে যেখানে অন্যায় দেখবে সেখানে আইন নিজের হাতে তুলে নিতে পারো, পুলিশ প্রশাসন কিছু বলবে না, বরং তারা নীরব দর্শক হয়ে থাকবে। ফলে বারুইপুরের যে ঘটনাটি ঘটেছে তার সঙ্গে ডিম থেরাপির যোগ এইখানে রয়েছে, যেখানে সন্দেহভাজনকে গণপিটুনিতে মারা হয়েছে। একজন নাবালিকার সঙ্গে নৃশংস ঘটনা ঘটেছে, ফলে তাতে এলাকায় উত্তেজনা থাকবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। কিন্তু পুলিশ প্রশাসনের কাজ হলো সেই উত্তেজনাকে প্রশমন করে সন্দেহভাজন বা অভিযুক্তদের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের চরম শাস্তি দেয়া, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া। बंगाल में बीजेपी हुकूमत ने चुनाव संभालते वक्त अवाम से महिला की हिफाजत और बेहतरीन लॉ एंड ऑर्डर का वादा किया था, लेकिन नई हुकूमत के कायम होने के चंद महीने बाद ही एक नाबालिग बच्ची के साथ दिल दहला देने वाला वाकया सामने आया है, जिसके बाद सवाल उठ रहे हैं कि बीजेपी की हुकूमत बंगाल में महिला और बच्चियां कितनी महफूज है। ফলে ডিম থেরাপি এবং বারুইপুরে নাবালিকার ওপর নির্যাতন এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একই মুদ্রার এপিটোপিট। কারণ দুটি পৃথক ঘটনাই কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, যেমনটা গত 15 বছরের শাসনকালে ছিল। ডিম থেরাপির মাধ্যমে হয়তো নাগরিকদের একাংশের মন জয় করতে পারবে প্রশাসন, কিন্তু সুশাসন দেওয়া সম্ভব নয়।